আওয়ামী লীগদের বলি যে ভাই তোমরা যারা বাংলাদেশে আসো ওই লুকানো নেতার কথা শুনে এই লকডাউন শাটডাউন তোমরা করবো না, কারণ ওরা তো আছে সেফ জায়গায়, ধরে এখন কোন জায়গায় কথা কন না কেন। এই যারা মাঝে মধ্যে বিবৃতি দিচ্ছে ফেসবুকে, তারা বাংলাদেশে আসে, ওরা লুকা থেকে বলতেছে লকডাউন শাটডাউন, এই কথা শুনে কতগুলা চামচে গেছে ভাই, আসা লাল, ধরে এখন কি লাল। গোপালগঞ্জ থেকে ঢাকা বাসের ভাড়া বসা থাকলে 500 আর খাড়া হলে 1000। বসা থাকলে কত আর খাড়া হলে 1000, কারণ এমন বেড়াচ্ছে বসবারই পারতেছে না, বসলে 500 ভাই আর খাড়া হলে 1000। কি জন্যে পাশা লাল। যে দলের একটা মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পলায় যায়, সেই দল করে যারা ভুল করছেন আজকে তারা স্বীকার করে তওবা করেন। এখন আপনাদের তওবা করার সুযোগ আছে, জোরে করে কথা বলেন। দুনিয়া যদি ভালো না হয় তার আখিরাত কোনোদিন ভালো হবে না। আর দুনিয়া ভালো করতে গেলে আল্লাহর কোরআনকে দেখা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা। আর আল্লাহর কোরআন অনুযায়ী কারা চলতে বলে, এই ধরনের নেতা আমাকে দেখার দরকার আছে না নাই, জোরে করে আছে না নাই। রাখাল বলতেছে পথিক ওমর ফারুককে বলতেছেন ভুলটা যখন স্বীকার করেছো আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে রাখাল তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা, বরং আমি তওবা করাই তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে রাখাল আমি মূর্খ, এই কথা তোমাকে কে করলো? আপনার বলেন তো ওমর ফারুক কি মূর্খ? রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। রাখাল বলতে তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক বললেন আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতে চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, এ দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে ঠিক আছে রাখাল, তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছো রাখাল ভাই আল্লাহর রাস্তা উঠার এক পেলা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসতে কেন? রাখাল বলে এই মাত্র তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে এইদিকে কে গল্প করে, এই সাইডে কে গল্প করে, এই দেখেন তো কোরআনের মাহফিল বাদ দিয়ে বাহিরে যারা গল্প করে এরা হলো সবচাইতে বড় দুর্নীতিবাদ, জোরে কর কথা ঠিক কিনা। তোমার মন চাই বাড়ির যা ঘুম পাড়ো, তুমি কোরআনের মাহফিলে আশেপাশে গল্প করতেছো, তার মানে মন যদি না চাই বাড়ির যাও, হয় মরদ হও হয় নারী হও। নারী থাকবে বাড়ি, মরদ থাকবে আমার সামনে, কিন্তু হিজড়া হয়ে না। রাস্তাঘাটে যারা ঘুরতেছে এরা হলো হিজড়ার দল, তোরে কর কিসের দল? আচ্ছা আপনার বলেন তো মেয়ে মানুষের জন্য আপনার বসার ব্যবস্থা করেননি? ধরে এখন করছেন কি আছেন? মরদ মানুষের জন্য আপনার বসার ব্যবস্থা করেননি, তাহলে যারা ঘুরতেছে এরা কোন দল? মরদ হলে মরদের মধ্যে আসো, নারী হলে নারীর মধ্যে যাও, কিন্তু বাইরে ঘোরাফেরা করো না। হিজড়া আমাদের কাহালুতে গাঁড়িয়ে, হিজড়া ভদ্র ভাষা আর গাঁড়িয়া হলো গ্রাম্য ভাষা। দেখি এবার কোন গাঁড়িয়া কথা কয় দেখি। কি মনে কষ্ট পাচ্ছেন? ওমর ফারুককে লক্ষ্য করে রাখাল বলতেছে এই মাত্র তওবা করে তুমি আমার মুনাফিকি করলে। ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে, কারণ মুনাফিক শব্দটা ভালো না খারাপ? ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলু। তোমার মুখের সাথে মনের মিল নেই, তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? বলো, আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বলতে না। আর যখন আমাকে রাখাল বলতেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর উটের মালিককে বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায় রাখাল দিবার পারবে? যার প্রমাণ আমি নিজেই তার প্রমাণ। আপনার বাইকোলা ওয়াশ করে টেস্টে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক এসে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। টাকা 100 চকচক করে ধুয়ে বললাম কি ধোয়া? বলে হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমি চিন্তা করলাম কে রে, আমি তো 3 মেয়ের বাপ, আমি নিজে 3 মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত।
তো এখন চিন্তা করো, ওই দিলে 100, আমি দিলে 100 দিই, তাহলে কেমন লাগে? অন্য পকেট থেকে 200 বারে রক দিলেন। তাই হুজুর আমি কি টেকা আছে, আমি দোয়া চাই। মানে পাগলা, তুইও যা হাম হতে। বলে হুজুর আমি হলাম শ্রোতা, আপনি হলেন বক্তা। পাগল, 3টা মেয়ের বাপ হয়েছে, এত দোয়া করার পরেও আল্লাহ পুত্র সন্তান দেয় নাই। আমার দোয়া যদি আমার বইয়ের পেটের বাচ্চা পুত্র না হয়, তাহলে তোর বইয়ের হবে। তাহলে ওদের একটা কাম করেন, আপনার টাকা আপনি না, আমাকে দেন। পরে যেই টাকা দিছি মারতেছি, দৌড়াই বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার পুত্র সন্তান আছে। আমি কইলাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, কোনো মাজার না। পাবার যদি চাও আসল মালিকের কাছে চাও। আসল মালিকের নাম কি? আরো জোরে জোরসে বলুন। রাখাল বলতে সত্যি যদি আল্লাহর রাস্তায় উঠে 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উঠে 1 পেয়ালা দুধ দিবে। উমর ফারুক বলতেছে, রাখাল ভাই কষ্ট করে 10 মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। উমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চিনো। হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চিনো। যে উমরকে চিনতে এরকম বেসাইদা প্রস্তাব দিতে না। তুমি জানো উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো। আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়েছ। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, আর তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পায়। সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড়। 1 দৌড় দিয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয় তখন কেউ না দেখলো আল্লাহ দেখে। এই বিশ্বাস মুসলমানের কলিজায়। ধরে কেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে আমরা চারিদিকে তাকাই, রমজান মাসে হোটেলে কালো চাদর দিয়ে সমানে খাই। কে ভাই কি করতেছি? সামনে চাদর দিচ্ছি হুজুর, কেউ তো দেখবার না। আয় হায়, আপনি জানেন আল্লাহর মুত্তাকি হবার গেলে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? মুত্তাকি হবার গেলে রে পাখলা, উজু করার সময় রমজান মাসে জোহরের নামাজের উজু করছে, 1 ফোঁটা পানি গলাত গেছে কিনা, কে ভাই কি রে ভাই রে, কুলি করার সময় মনে হয় 1 ফোঁটা পানি গেছে কিনা, ওই পানি বাইর করার জন্য ওয়াক ওয়াক করতেছে। ওই শালা আবার ঘুষও খায়, ওই ঘুষ খায় ইফতারের পরে। রোজা অবস্থায় খায় না তো, রোজা অবস্থায় সামান্য পানি গলাত গেছে তাকে ওয়াক ওয়াক করতেছে। তার মানে আচ্ছা আপনারা বলেন তো, ওর গলার মধ্যে পানি গেছে, এটা কি দুনিয়ার কোনো পুলিশ দেখছে? কে দেখছে? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রমজান মাসে কোরআন নাযিল করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, যেই কোরআন সমাজের মধ্যে চালু হয়ে গেলে কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস অন্তরের মধ্যে থাকে। এই কথা বলে যখন উমর বারবার আল্লাহর কাছে কাঁদতেছে, এমন সময় রাখাল পেছনে গিয়ে বলতেছে, ভাইজান আপনি যতই কান্দেন উটের দুধ আপনাকে দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি যে 50 বছর কোরআনের হক তাফসীর করে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, তারপরে তোমাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করলো, এরপর আমাদের বলতে হবে আল্লামা সাঈদী হুজুরের চাহিদা কি? কোন চাহিদা আছে না? নাই। মেলা বাদ দিয়া, বাড়ির ঘুমানো বাদ দিয়া, এই কোরআনের মাহফিলে বসে বসে কোরআনের ওয়াজ শুনতেছেন, সূরা আসরের তাফসীর। আপনারা বলেন তো আপনাদের একটা চাহিদা আছে না নাই? জোরে কোন আছে না নাই?
ওমর ফারুক বলেন, রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতেছ, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজায়, এই আমল করার বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো বাড়িও নেই, তোমার ভালো কোনো খাবারও নাই, এই রোদে পুড়ে পুড়ে উর্দুম্বা চড়াও, এরপরে আল্লাহর কোরআন অনুযায়ী চলো, বলো রাখাল তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ ভাই, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলা, তার মানে? রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াতের মাধ্যমে দুইটা চাহিদার কথা বললাম। এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে এই দুনিয়াতে আমি এক নজর দেখতে চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাইজান, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, এই কোরআনকে আমল করার কারণে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? এক নম্বর চাহিদা কি? কেন হযরত উমরকে এক নজর দেখবে? কারণ কি? ভালো নেতা দেখার চেষ্টা করা দরকার। আগামীতে ভোট আছে, আছে না নাই? আপনার কোন নেতা দেখবেন? কোন নেতা? কেরে পাগলারা কথা কর না গে, মনে করতেছেন এই দুনিয়াই দুনিয়া, এরপর আর কোনো দুনিয়া নেই? রাখাল বলতেছে আমার এক নম্বর চাহিদা হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। দুই নম্বর চাহিদা হলো আমি মারা গেলে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো উমর দৌড়ে গিয়ে রাখালের হাতের খপ করে ধরছে, খপ করে ধরি 3 বার চুমা খাচ্ছে। রাখাল ভাই পাগল নাকি আমার ঘামা হাতে চুমা খেলা? তার কারণ উমর ফারুক বলতেছে, রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন তো, রাখাল সুবহানাল্লাহ পাবে? ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। যে দুনিয়াতে আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, কোরআনকে মানবে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এরপরও রাখাল সুবহানাল্লাহ কয় না। উমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল বলতেছে মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই বাকি কথা সহজেই বলতেছে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাকাত বাজে? আপনারা বলেন তো, একটা হলো নগদ, একটা হলো বাকি। উমরকে দেখা কি? কথা কয় না। উমরকে দেখা কি? ভালো নেতা দেখা কি? আর জান্নাত? আপনারা দুনিয়া ভালো না করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া যদি ভালো না হয় তার আখিরাত কোনোদিন ভালো হবে না। আর দুনিয়া ভালো করতে গেলে আল্লাহর কোরআনকে দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর আল্লাহর কোরআন অনুযায়ী কারা চলতে বলে, এই ধরনের নেতা আমাকে দেখার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? মরিয়ে দিলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। আল্লাহ, আমি যে উমর, এই কথা আমি কম কিভাবে? যে আমার তওবা পড়াছে, মুনাফিক কথা, ভণ্ড কথা, এখন যদি বলি ভাই আমি উমর রে, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। জোরে কর কথা ঠিক কি না? আপনারা কি মনে করতেছেন উমর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যায় না কয়দিন? আর সে উমরও কি পড়াছে? মনে রাখেন, তওবা পড়াছে। জোরে কান কি পড়াছে? মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে ভাই আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। উমর ফারুক যখন চিন্তায় পড়ে গেল, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে দুউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। উমর, তুমি যে উমর, এইটা ডাইরেক্ট না বলে
হিকমতের সাথে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবে